হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু চ্যানেল। দেখো, আজকে এই ক্লাসে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্য খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করব। দেখো, আমরা যদি ডেইলি লাইফে যে বাংলা বাক্যগুলো দেখি সেগুলো যদি প্র্যাকটিস করি তাহলে কী হবে না, আমরা স্পোকেন ইংলিশেও ইমপ্রুভ করতে পারবো এবং নিজে থেকে বাংলা বাক্য থেকে ইংরেজিতে কীভাবে তৈরি করতে হয় যে ইংলিশ স্ট্রাকচারগুলো, সেগুলো কিন্তু আমরা শিখতে পারবো। দেখো, এখানে বাক্যগুলো কী আছে। আমি এতই ক্লান্ত যে হাঁটতেও পারছি না। আমাদেরকে দেওয়ার মতো তার অনেক টাকা নেই। তার অনেক টাকা নেই, আমাদেরকে দেওয়ার মতো তার অনেক টাকা নেই। গ্লাসে সামান্য পরিমাণ জল আছে। আমাদেরকে দেওয়ার মতো তার যথেষ্ট টাকা আছে। দেখো, এখানে প্রত্যেকটা এক্সপ্রেশন আলাদা আলাদা। এগুলো কিন্তু আমরা কীভাবে ট্রান্সলেট করতে হবে যে স্ট্রাকচারটা একটু দেখে নেব। দেখো, আমি এতই ক্লান্ত যে হাঁটতে পারছি না, তাই না? এখানে আমরা নেগেটিভ এখানে না দেখতে পাচ্ছি। এই যে নেগেটিভটা, নেগেটিভ না ব্যবহার করে, নট না ব্যবহার করেও আমরা নেগেটিভ করব কীভাবে। দেখো, আমি এতই ক্লান্ত, তাহলে এখানে আমরা কি করবো, সাবজেক্ট বসাবো আই অ্যাম টু। আই অ্যাম টু উইক। আই অ্যাম টু উইক। দেখো, এই যে টু, টু বলতে এতই, এতই বা অত্যাধিক। অত্যাধিক, অত্যাধিক মানে কি অতিরিক্ত, মানে কি এত ক্লান্ত যে হাঁটতে পারছি না। আই এম টু উইক, আমি এতই ক্লান্ত হাঁটতে পারছি না। এই যে অতিরিক্ত ক্লান্ত, এর জন্য হাঁটতে পারছে না। টু ওয়াক। দেখো, এর মধ্যে নেগেটিভ আমরা ব্যবহার করি না। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা এইভাবে আমরা নেগেটিভ না ব্যবহার করেও আমরা কিন্তু নেগেটিভ বাক্যের মধ্যে দেখাবো কি আই এম টু। তাহলে টুর অর্থ কি অত্যাধিক বা প্রচুর। প্রচুর দুর্বল, সে হাঁটতে পারে না। কেউ কোনো কাজ বললো যে তুমি এখানে এসো, উফ পায়ে এতটাই ব্যথা, হ্যাঁ কি করব, এর অর্থটা কি, আমি যেতে পারবো না। ওকে, দেখো এইভাবে বুঝতে হবে বিষয়গুলো। আমাদেরকে দেওয়ার মতো তার অনেক টাকা নেই। তাহলে এখানে দেখো, এইটা আমরা ফার্স্ট টাইম ট্রান্সলেট করব, তার অনেক টাকা নেই। তাহলে এখানে আমরা হি হ্যাজ, হি হ্যাজ, হি হ্যাজ নো, হি হ্যাজ নো মাচ মানি। এই যে মাছ, আমরা অনেক অর্থ দেখব। হি হ্যাজ নো মাচ মানি। হ্যাঁ, এবারে দেখো, এই যে তার অনেক টাকা নেই কেন, কারণ কি আমাদেরকে দেওয়ার মতো। আমাদেরকে তাহলে টু গিভ আস, আমাদেরকে এই যে টু গিভ আস, আমাদেরকে দেওয়ার মতো। গ্লাসে সামান্য পরিমাণ জল আছে। গ্লাসে সামান্য পরিমাণ জল আছে। তাহলে এখানে দেখো, হ্যাঁ এখানে আমরা দেয়ার, এখানে দেখো সাবজেক্ট কে, কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে সেটা কিন্তু নেই। তখন আমরা কি করব, দেয়ার ব্যবহার করব। এর আগে আমি দেয়ারের বিস্তারিত ব্যবহার কিভাবে করতে হবে সেটা কিন্তু আমি একটা ক্লাস দিয়েছি। অবশ্যই দেয়ারের বিষয়টা আরও বিস্তারিত জানার জন্য ওই ক্লাসটা অবশ্যই একটু করে এলে আরও সুবিধা হবে। তাহলে কি গ্লাসে সামান্য পরিমাণ জল আছে, তাহলে দেয়ার ইজ লিটল। তাহলে দেয়ার ইজ লিটল ওয়াটার। দেয়ার ইজ লিটল ওয়াটার। সামান্য পরিমাণ জল আছে কোথায়, না গ্লাসে। ইন দ্য গ্লাস, ইন দ্য গ্লাস। আমাদেরকে দেওয়ার মতো তার যথেষ্ট টাকা আছে। তাহলে এখানে কি, এখানে আমরা একটা দেখতে পাচ্ছি যথেষ্ট, এই বিষয়টা আমরা দেখব। তাহলে কি একইভাবে তার যথেষ্ট টাকা আছে। তাহলে হি হ্যাজ, হি হ্যাজ, হ্যাঁ হি হ্যাজ আমরা ব্যবহার করি হি হ্যাজ এনাফ। হি হ্যাজ এনাফ মানি। হি হ্যাজ এনাফ মানি, তার যথেষ্ট টাকা আছে। হি হ্যাজ এনাফ মানি, তার যথেষ্ট টাকা আছে। কেন না, আমাদেরকে দেওয়ার জন্য। তাহলে একইভাবে আমরা টু গিভ আস ব্যবহার করব। তাহলে হি হ্যাজ এনাফ মানি, তার যথেষ্ট টাকা আছে। হি হ্যাজ এনাফ মানি, তার যথেষ্ট টাকা আছে। টু গিভ আস, আমাদেরকে দেওয়ার জন্য, দেওয়ার জন্য। এই বিষয়টা আমাদেরকে দেখতে হবে। বারবার কিন্তু আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের বিকল্প নেই। আমরা যত প্র্যাকটিস করবো তত নতুন নতুন বাংলা বাক্য খুব সহজভাবে আমরা শিখতে পারবো। ওকে।
আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।